গরম গরম চাপ এবং পরোটা, মচমচে পরোটার সাথে যদি হয় এক গ্লাস মজো আর হলো বোরহানি, কেমন হয় বলেন তো? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি রেসিপি নিয়ে এসেছি চাপ পরোটা। তো চাপ বানাবো, চাপের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ছোট্ট একটা ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চাপ বানানোর জন্য আমি এখানে নিয়েছি যা যা উপকরণ লাগে সব রকমের মশলা নিয়েছি এবং মাংস নিয়েছি আমি 2 কেজি মাংসের সাথে আমার যা যতটুকু প্রয়োজন ততটুকু করে আমি সব কিছুই নিয়েছি এবং কি ভালো করে ভেজে নিয়েছি। তারপর নিলাম একটা পেঁপে এবং কি পেঁপে আমি পুরাটা দেব না, পেঁপে শুধু উপরেরটা নিয়ে নিব। নিয়ে ভালোভাবে সুন্দর করে ধুয়ে সেটাকেও ব্লেন্ডার করব। তার আগে আমি মশলাগুলো ব্লেন্ডার করে নিয়েছি, তারপরে পেঁপেটা ব্লেন্ডার করলাম এবং কি পেঁপে ব্লেন্ডার করার পরে এখানে যা যা উপকরণ লাগে যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে মশলা যেগুলো ব্লেন্ডার করেছি সেগুলো এবং সস, সয়া সস পরিমাণ মতো করে আমি এখানে নিয়েছি আদা রসুনের বাটা এবং একটু করে জিরা বাটা, তারপরে নিয়েছি টেস্টি সল্ট, তারপর তেল, সবকিছু মিলিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে নিয়েছি। ও এখানের মধ্যে আরেকটা কথা, আমি মাংসগুলোকে থেতো করে নিয়েছিলাম, সেটা ভিডিও ক্লিপটা নিতে পারিনি। আমার যে ক্যামেরাম্যান তাকে বলেছিলাম আমাকে মনে করে দেওয়ার জন্য, সেও আমাকে মনে করে দেয়নি, যার জন্য আমি সেই ভিডিওটাকে নিতে পারলাম না আর ওইটাও দেখাতে পারলাম না। তো যাই হোক, আমি মাংসগুলো সুন্দরভাবে মাখানো শেষ করে 1-2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। 1-2 ঘন্টা রেস্টে রাখার পরে আমি এখানে কড়াইটা গরম করে তেল দিয়ে দিয়েছি এবং কি তারপর আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দিলাম। চাপ বাঁচতে বাঁচতে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি যে আমি অনেক রকমের ভিডিও করি, সেগুলো যদি আপনাদের ক্যারেক্টারের সাথে মিলে যায় তো সেটা আমার করা কিছু নাই, কারণ আপনার চরিত্রটা হয়েছে সেরকম, এর জন্য আমার ভিডিওর কথার সাথে আপনার চরিত্রটা সুন্দরভাবে মিলে যায়। আমার রান্না কমপ্লিট। তো আমার রান্নাটা দেখতে কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে একটা স্টার এবং কি কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।